নমস্কার, খবর শুনছেন এম টুডে নিউজ চ্যানেল থেকে। জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। শুরুতেই হেডলাইন্স। মেদিনীপুর মেলা দেখতে বেরিয়ে রাতে দুর্ঘটনায় আহত হয়ে রাস্তায় পড়েছিলেন যুবক। মেদিনীপুর হাসপাতালে ভর্তি করল পুলিশ। মেদিনীপুর সমবায় ব্যাংকের নির্বাচনের নমিনেশন তুলতে দেয়নি তৃণমূল। প্রতিবাদ মিছিল জেলা জুড়ে। মেদিনীপুরে বললেন সিপিআইএমের জেলা সম্পাদক। দাসপুর 1 নম্বর। গরুর বাচ্চার 2টি মুখ 4টি চোখ। শিব চতুর্দশীর দিন গরুর এই শাবকের জন্মতে হলুস্থলুস কাণ্ড। দাসপুরের রাধাকান্তপুর এলাকায় মেদিনীপুর গণতন্ত্রের গলা টিপে হত্যা করা হয়েছে সমবায় ব্যাংককে কেন্দ্র করে অশান্তি প্রসঙ্গে মেদিনীপুর শহরে বললেন সিপিআইএমের নেতা। বিনপুর 2 নম্বর। শিব চতুর্দশী উপলক্ষে বিনপুর 2 নম্বর ব্লকের ভোলাভেদা অঞ্চলের আশ্রিতে আয়োজিত হলো এক দিবস গ্রামীণ মেলা ও মোরগ লড়াই। ঝাড়গ্রাম লোধাশুলির ডালকাটি গ্রামে বাড়ির ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করল ঝাড়গ্রাম থানার পুলিশ। জামবনি শিব চতুর্দশীতে ভোলানাথের আরাধনায় মেতে উঠেছে জামবনি ব্লকের মানুষজন। মন্দিরে মন্দিরে উপচে পড়ল পূর্ণার্থীদের ভিড়। ঝাড়গ্রাম শিবরাত্রি উপলক্ষে ঝাড়গ্রামের শিব মন্দিরগুলিতে পুজো দিতে ভিড় জমিয়েছেন কয়েক হাজার ভক্ত। গোপীবল্লভপুর 2 নম্বর। শিবরাত্রি উপলক্ষে গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের প্রাচীন বাগেশ্বর জিউর শিব মন্দিরে পুজো দেওয়ার জন্য উপচে পড়া ভিড় শিব ভক্তদের। স্কুল চত্বরে খেলতে থাকা নাবালিকাকে টেনে ক্লাসরুমে নিয়ে গিয়ে নোংরা কাজ করল যুবক। চিৎকার শুনে লোকজন এসে জড়ো হয়। ঝাড়গ্রাম শিবরাত্রি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে ঝাড়গ্রামের শিব মন্দিরগুলিতে শিবের মাথায় জল ঢালতে ভক্তদের ঢল। সাঁকরাইল সিপিএমের রাজ্য কমিটিতে জায়গা পেলেন সিপিএমের ঝাড়গ্রামের 2 নেতা, খুশি দলীয় কর্মীদের। বিনপুর 1 নম্বর। অব্যাহত হাতিতাণ্ডব। বীর ঘোষার জঙ্গলে উল্টে দিল ট্রাক্টরের ট্রলি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে নিরাপত্তার দায়িত্ব নিতে অস্বীকার 100 পুলিশ কর্মীকে বরখাস্ত করল পাক সরকার। বুধবার বিকেলে বিহারের মন্ত্রিসভার রদবদল। মন্ত্রী হয়েছেন 5 বিজেপি বিধায়ক। প্রয়াগরাজ থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়লেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার রাজ্যসভার সাংসদ মহুয়া মাঝি, ভর্তি হাসপাতালে। দক্ষিণ কোরিয়ায় 9 বছরের মধ্যে প্রথম বাড়ল জন্মহার। গুজরাতে একটি কাপড় তৈরির কারখানায় অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন। আগামী 2 মে থেকে খুলবে কেদারনাথ ধামের পোর্টাল। লুধিয়ানা পশ্চিম বিধানসভার উপনির্বাচনের জন্য রাজ্যসভার সাংসদ সঞ্জীব আরোরাকে প্রার্থী করল আপ। পূর্ণকুম্ভ থেকে ফেরার পথে ব্যারাকপুরে ট্রেন থেকে পড়ে মৃত্যু হল সুজিত শাসমল নামের এক ব্যক্তির। সিরিয়ায় দক্ষিণ প্রদেশে হামলা চালালো ইসরায়েলি সেনা। অন্ধকারে ডুবল চিলির প্রায় 14টি প্রদেশ। গোটা দেশেই বিদ্যুৎ বিপর্যয়। শিবরাত্রি উপলক্ষে দিল্লিতে একটি শিব মন্দিরে পুজো দিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে পথ দুর্ঘটনায় 2 যুবকের মৃত্যু। কুমোরটুলি ঘাটে ব্যাগবন্দি দেহ উদ্ধার। গাড়ির ভেতরে স্বাভাবিক ছিল মা ও মেয়ে, জানালেন ট্যাক্সি চালক। মুর্শিদাবাদের জলঙ্গিতে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে গবাদি পশু পাচারের চেষ্টা। এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিল বিএসএফ। জলপাইগুড়িতে তিস্তা নদীর পাড়ে গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার। জাল সিম কাণ্ড ইস্যুর অভিযোগে 3 জন এজেন্টকে গ্রেপ্তার করল কোচবিহারের পুন্ডিবাড়ি থানার পুলিশ। বরতলা থানা এলাকায় একটি বৃদ্ধকে মারধর করে টাকা ও গয়না লুটের ঘটনায় আটক 2। মুর্শিদাবাদের বহরমপুরে অগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ। শিবরাত্রি উপলক্ষে বাবা ভূতনাথ মন্দিরে ভক্তদের ঢল। তামিলনাড়ুর জন্য নতুন আশার আলো হলেন বিজয়। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন প্রশান্ত কিশোর। আগামী 13ই মার্চ বাংলাদেশে যাচ্ছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে জোরালো ভূমিকম্প। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 6.1। পূর্ব বর্ধমানের দাঁইহাটের মাটিয়ারি ঘাটে স্নান করতে নেমে তলিয়ে গেলেন 2 যুবক। একজনের মৃতদেহ উদ্ধার। ডিলিমিটেশনের ফলে একটিও আসন কমবে না তামিলনাড়ুতে। স্ট্যালিনকে পাল্টা জবাব দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পথ দুর্ঘটনায় জলপাইগুড়ির ময়নাগুড়িতে মৃত্যু হল এক গৃহবধূর। মৃতার নাম রেশমিতা পারভিন, বয়স 21। কুমোরটুলি ঘাটে ব্যাগবন্দি দেহ উদ্ধার। বুধবার বারাসাত জেলা পুলিশের হাতে মামলা হস্তান্তর করতে চলেছে কলকাতা পুলিশ। বীরভূমের পাড়ুইয়ে 17টি তাজা বোমা উদ্ধার। শিবরাত্রি উপলক্ষে জলপাইগুড়ির ময়নাগুড়িতে শুরু জল্পেশ মেলা। সকাল থেকে মন্দিরে পুজো দিতে ভিড় করছেন পুণ্যার্থীরা। দোষী সাব্যস্ত রাজনৈতিক নেতাদের চিরতরে ভোটে দাঁড়ানোর অধিকার কেড়ে নেওয়া ঠিক হবে না, সুপ্রিম কোর্টে জানালো কেন্দ্র। রাঁচির হাসপাতালে ভর্তি জেএমএম নেত্রী মহুয়া মাঝিকে দেখতে গেলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। মেলা দেখতে যাওয়ার সময় জামালপুরে পথ দুর্ঘটনায় মৃত্যু নাবালকের। ডাব্লিউপিএল উত্তরপ্রদেশকে 8 উইকেটে হারালো মুম্বাই। শ্রীলঙ্কায় বন্দী 27 জন ভারতীয় মৎস্যজীবীকে মুক্তি দেওয়া হলো, পৌঁছলেন চেন্নাই বিমানবন্দরে। গুজরাটের একটি দোকানে গতকাল থেকে এখনও চলছে আগুন নেভানোর কাজ। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 8 রানে ইংল্যান্ডকে হারিয়ে ম্যাচ জিতল আফগানিস্তান। আপনারা এতক্ষণ শুনলেন আজকে শিরোনাম। আসবো বিস্তারিত খবরে। বিস্তারিত খবরটি শুরু করার আগে দেখে নেব আজকের আবহাওয়ার হালচাল কী রয়েছে শহরের। বিদায় নিয়েছে শীত, শহরে ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, মার্চের গোড়াতেই রাজ্যে অনেকটাই বাড়বে তাপমাত্রা। আজ বৃহস্পতিবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.1 ডিগ্রি কম। গতকাল বুধবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল 29.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.8 ডিগ্রি কম। এদিন শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। আজ বৃহস্পতিবার শহরের আকাশ থাকবে পরিষ্কার, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। গত 24 ঘন্টায় কলকাতায় কোথাও বৃষ্টি হয়নি। ডিজিটাল মালখানা। ধনেখালি থানায় ডিজিটাল মালখানা পুলিশ বারাকের উদ্বোধন করলেন হুগলি জেলা পুলিশ সুপার কামনাশিস সেন।
বুধবার ধনেখালি থানার উদ্যোগে এক অনুষ্ঠানে এই ডিজিটাল মালখানার সঙ্গে নতুন করে সংস্কার করা থানার কালী মন্দির পুলিশ কর্মীদের বারাকের উদ্বোধন হয়। একই সঙ্গে 38টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সুপার ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার, ডিএসপি প্রিয়ব্রত বক্সি, ধনেখালির বিধায়ক অসীমা পাত্র, তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহ রায় প্রমুখ। শালবনী সাত সকালে 50টি হাতির একটি দলের তাণ্ডব পিঁড়াকাটা রেঞ্জের জামগেড়িয়া এলাকায়। আতঙ্কিত গ্রামবাসীরা তৎপর বন দপ্তর। উলুবেড়িয়ায় অগ্নিকাণ্ড, আমতার পর এবার উলুবেড়িয়া। আগুনে ভস্মীভূত হয়ে গেল 3টি দোকান। গতকাল বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া থানা এলাকায় গঙ্গারামপুর মোড়ের কাছে। স্থানীয় সূত্রে খবর, এদিন রাতে স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পান। প্রাথমিকভাবে তারাই আগুন নেভানোর চেষ্টা করে। পরে উলুবেড়িয়া থেকে দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আপনাদের সকলকে বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসবো পরবর্তী খবরে। কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের নোটিশকে ঘিরে বিতর্ক, সকজ এক আধিকারিক। কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের নোটিশকে ঘিরে বিতর্ক। বিশ্বকর্মা পুজোর ছুটির বদলে ঈদের 2 দিন ছুটি দেওয়ার নোটিশকে ঘিরে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। আর সেই নোটিশ কাণ্ডে সকজ করা হলো কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের চিফ ম্যানেজারকে। কেন এই নোটিশ জারি করা হয়েছে অবিলম্বে, তার কারণ দর্শাতে বলা হয়েছে চিফ ম্যানেজার সিদ্ধার্থ শঙ্কর ধারাকে। এই বিষয়ে কলকাতা পুরসভার শিক্ষা বিভাগের মেয়র পরিষদ সন্দীপন সাহা জানিয়েছেন, কারণ জানার পর ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে। কলকাতা পুরসভার কমিশনার ধবল জৈন বিবৃতি দিয়ে জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা না করেই ওই নোটিশ জারি করা হয়েছিল। কলকাতা পুরসভা এই নোটিশ সম্পর্কে কিছুই জানত না, তাই সেই নোটিশ বাতিল করা হয়েছে। বীরভূমের পাড়ুইয়ে 17টি তাজা বোমা উদ্ধার। বীরভূম জেলায় ফের তাজা বোমা উদ্ধারের ঘটনা অব্যাহত। নানুর, সাঁইথিয়া, শান্তিনিকেতন থানার পর এবার 17টি তাজা বোমা উদ্ধার করল পাড়ুই থানার পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই তাজা বোমাগুলি সংশ্লিষ্ট থানার কেন্দ্র ডাঙ্গাল এলাকার একটি কবরস্থানের পাশে পড়েছিল। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রথমে এলাকাটিকে ঘিরে রাখে। তড়িঘড়ি বোম ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়। তারা এসে নিরাপদ জায়গায় বোমগুলিকে নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করে। এই ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কী কারণে কারা এই বোমাগুলি সেখানে মজুত করে রেখেছিল তার তদন্ত শুরু করেছে পাড়ুই থানার পুলিশ। 3.5 বছর আগে শিলিগুড়িতেও জেল খেটেছিল ধৃত ফাল্গুনী। পিসি শাশুড়ি খুনের ঘটনায় ধৃত ফাল্গুনী ঘোষ ওরফে পিউ জেল খেটেছিল শিলিগুড়িতে। 3.5 বছর আগে এখানে মামা শ্বশুরের বাড়ি থেকে সে প্রায় 5 লক্ষ টাকার সম্পত্তি হাতিয়েছিল বলে অভিযোগ। গঙ্গার ঘাটের সুমিতা ঘোষের বয়স 55 ব্যাগবন্দি মৃতদেহ উদ্ধারের পর বুধবার এমন অভিযোগ করেন তার ভাইপো। আপনাদের সকলকেই বলা হচ্ছে, যারা নিয়মিত গুরুত্বপূর্ণ খবরগুলো শুনতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। কেদারনাথ সূচি 2রা মে সকাল 7টায় তীর্থযাত্রীদের জন্য খুলে দেওয়া হবে কেদারনাথ মন্দিরের দরজা। শ্রী বদ্রীনাথ থেকে কেদারনাথ টেম্পল কমিটির পক্ষ থেকে বুধবার এই ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই ছোট চারধাম সার্কিটের সব মন্দির খোলার দিনক্ষণ নির্দিষ্ট হয়ে গেল। অক্ষয় তৃতীয়ার দিন 30শে এপ্রিল খুলবে গঙ্গোত্রী এবং যমুনোত্রী। 4ই মে বদ্রীনাথ ধাম খোলা হবে বলে আগেই ঘোষণা করা হয়েছিল। উল্লেখ্য, কেদারনাথ ধাম কবে খোলা হবে? শিবরাত্রিতে উকিমঠে ওমকারেশ্বর মন্দিরে পুজো দিয়ে তা ঠিক করে থাকেন ধর্মীয় গুরু এবং বেদপীঠ। শিশুদের সাক্ষ্যও সমান গ্রহণযোগ্য সুপ্রিম কোর্ট। সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট বয়সসীমা নেই আদালতে। শিশুদের সাক্ষ্য প্রাপ্তবয়স্কদের মতোই গ্রহণযোগ্য। একটি খুনের মামলায় এমনই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। মধ্যপ্রদেশে এক মহিলাকে খুনের অভিযোগে ওঠে তার স্বামীর বিরুদ্ধে। দম্পতির 7 বছরের কন্যা ঘটনাস্থলে ছিল। অপরাধের প্রত্যক্ষদর্শী সে। এই মামলা গড়ায় হাইকোর্টে, কিন্তু শিশুকন্যার সাক্ষ্য গ্রহণ করেনি আদালত। পরে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় মৃতের পরিবার। মামলার শুনানিতে বিচারপতি জে.বি. পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ জানিয়েছে, নাবালকের সাক্ষ্য প্রাপ্তবয়স্কদের মতোই গ্রহণযোগ্য, কেননা ভারতীয় আইনে সাক্ষী দেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট বয়স লাগে না। এ ব্যাপারে আদালতের পর্যবেক্ষণ, অনেক ক্ষেত্রে শিশুদের সাক্ষ্য বাতিল করে দেয় আদালত, কেননা শিশুদের সহজেই প্রভাবিত করা যায়। তাই সাক্ষ্য দেওয়ার ক্ষেত্রে নাবালকদের প্রভাবিত করা হচ্ছে কিনা আদালতকে দেখতে হবে। পাশাপাশি ওই খুনের মামলায় বাবাকে দোষী সাব্যস্ত করেছে আদালত। অসমে ভূমিকম্পে কেঁপে উঠল অসম। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 5। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, গতকাল বুধবার রাত 2:25 নাগাদ কম্পন অনুভূত হয়। কেন্দ্রস্থল অসমের মরিগাঁও জেলা। মাটি থেকে প্রায় 16 কিলোমিটার গভীরে এই উৎসস্থল ছিল বলে জানা গিয়েছে। মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ এলাকায় সদ্যজাতের দেহ উদ্ধার। আজ বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ এলাকায় এক সদ্যজাতের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। জানা গিয়েছে, এদিন সকালে ক্ষতবিক্ষত শিশুটির দেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফারাক্কা থানায় পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। উলুবেড়িয়ায় অগ্নিকাণ্ড, আমতার পর এবার উলুবেড়িয়ায় আগুনে ভস্মীভূত হয়ে গেল 3টি দোকান। গতকাল বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া থানা এলাকার গঙ্গারামপুর মোড়ের কাছে। স্থানীয় সূত্রে খবর, এদিন রাতে স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পান। প্রাথমিকভাবে তারাই আগুন নেভানোর চেষ্টা করে। পরে উলুবেড়িয়া থেকে দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। নমস্কার, সংবাদটি শেষ করার আগে দেখে নেব বিশেষ অংশ আবার একবার। মেদিনীপুর সিপিআইএমের মেদিনীপুর শহর পূর্ব এরিয়া কমিটির অফিস তালামুক্ত, দাবি জেলা নেতাদের। সোফায় নগ্ন অবস্থায় শুয়ে যুবকের উপর বসল ব্যক্তি।
প্রাইভেট পার্টে বেল্ট দিয়ে আঘাত করতে করতে ভিডিও করল অন্যজন। মেদিনীপুর মেলা দেখতে বেরিয়ে রাতে দুর্ঘটনায় আহত হয়ে রাস্তায় পড়েছিলেন যুবক। মেদিনীপুর হাসপাতালে ভর্তি করল পুলিশ। শালবনী সাত সকালেই 50টি হাতির একটি দলে তাণ্ডব। পিঁড়াকাটা রেঞ্জের জামবেড়িয়া এলাকায় আতঙ্কিত গ্রামবাসীরা, তৎপর বন দপ্তর। নমস্কার, স্থানীয় সংবাদটি এখানেই শেষ হলো। পরের সংবাদটি পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট খবরে। নমস্কার।